এস মজুমদার, কায়োপ্র্যাকটিক, কুমিল্লা, বাংলাদেশ। কি নাম? মিন্টু হাজারি। তো উনি আসছে একজন কুয়েত প্রবাসী। তো ওনার সমস্যা হচ্ছে হিপ জয়েন্ট দুইটাই 3+। ওনার সবসময় কোমরে ব্যথা থাকে, কোমর আটকায় রয়েছে, তাই না? উপর হওয়া যায় না, এক জায়গায় অনেকক্ষণ দাঁড়ায় থাকতে পারে না, বসে থাকতে পারে না। বসতেও সমস্যা, দাঁড়াইলেও সমস্যা। কিছুক্ষণ হাঁটাচলা করতে পারে, হাঁটাচলা করাটা সমস্যা না। সমস্যা হলো বসে থাকা, সমস্যা হলো দাঁড়ায় থাকা। তো এখন আমরা আমাদের কাছে আসার ফলে আমরা যা করি, উনি কোনো কাগজপত্র আমাদের কাছে নিয়ে আসেন নাই, একেবারে কোনো রকম কাগজপত্র আমরা সাথে আনেন নাই। ওনার এক্সরে, এমআরআই, সিটি স্ক্যান কিছুই নেই। আচ্ছা, আসুন তো একটু এখানে আসুন, আমরা চেক করবো। আমরা ওই চেকটা দেখাবো, যে চেকটা করছি এটা দেখা থাকে। আমরা ফিজিক্যাল টেস্ট করি, ওনার হিপ জয়েন্টটা এইখান থেকে এইখানে গেলে আর ঘুরে না, একেবারে এই জায়গা নাই। সেটা ওই হয়ে গেছে প্রায় 3+। যদি আর 1+ হয়ে যেত তাইলে ওনার শীতকালে এলাকায় মানুষ ঘুমাইতে পারতো না। এটা এখানে আর মানে এক ছুরও ঘুরে না, এখানে আটকায় রয়েছে। তো এইভাবে আটকায় থাকার ফলে ওনার সব সময় কোমরে ব্যথা থাকে, শুইলে উঠতে কষ্ট হয়। জি, শুয়ে থাকলে ঠিক আছে, কিন্তু উঠতে অনেক সময় কষ্ট হয়, বসে থাকলে উঠতে কষ্ট হয়, আবার দাঁড়ায় থাকলে বসতে কষ্ট হয়। তো এই কষ্টগুলোর কথা যদি একটু 2 মিনিট চিন্তা করে এবং 2 মিনিট সময় দিয়ে রোগীর কাছ থেকে জানা যায়, তাহলে রোগটাকে আইডেন্টিফাই করা খুব সহজ এবং ভালোভাবে রোগটাকে আইডেন্টিফাই করা যায়। তাই আমরা ওনার চিকিৎসা শুরু করি নেই, আজকে আসছে, আমরা এখনই চিকিৎসা শুরু করবো। এগুলো টান কি টান উঠতেছে, তারপর না কারণ এইভাবে তো আপনি এই বোধহয় কখন বসছেন ভুলেই গেছেন। না ঠিক তো। কত বছর হইব তার এইভাবে বুঝতে পারেন না? আপনি 20 বছরের বুঝতে নিয়েছেন, 20 বছরের উপরে যাবৎ এভাবে উনি বসতে পারেন নাই। আজকে আমরা 2টা সেশন চিকিৎসার ফল ওনাকে আমরা এভাবে বসার সুযোগ করে দিয়েছি। টান করো, টান আস্তে দিনে 10-12 হলেও এই কাজটা করবেন। প্রথম দিন প্রথম সেশনের চিকিৎসা শেষ। আজকে উনি আসেন আমার এখানে, ব্যথা হইলো ওনার, এটা কত বছর? প্রায় গেছে তো 10-12 বছর। 10 থেকে 12 বছর সমস্যা। ওনাকে শুধু দেশে বিদেশে শুধু ইঞ্জেকশন দিতেছে কোমরে, কিন্তু বাস্তবিক অর্থে ওনার হলো হিপ জয়েন্ট খারাপ। এই হিপ জয়েন্টটা খারাপ থাকার কারণে ওনার কোমরে সমস্যা হয়, বারবার সমস্যা হয়, বারবার আটকে যায়, বারবার উনি ইঞ্জেকশন নিতে হয়। আচ্ছা, নেওয়ার পরে 2-4 দিন, 5 দিন, 10 দিন ভালো থাকে, আবার নিতে হয়। এরকম চলছে ওনার জীবন। তো উনি প্রবাসে থাকে, ওখানে প্রবাসী জীবন অনেক কষ্টের, সেখানে কাজ করতে হয়তো মিনিমাম 8-10 ঘন্টা, না একদম মিনিমাম 18-19 ঘন্টা, 18-19 ঘন্টা কাজ করতে হয়। তো সুতরাং সেই কাজটা যদি উনি দাঁড়ায় থাকি করতে না পারে, বসে যদি করতে না পারে, তাহলে সমস্যা না। সমস্যা বলতে এখন আমরা চিকিৎসা দেওয়ার পর আপনি এটা আর দিলেন, উঠান 20 কেজি ওয়েট আর দিয়ে উঠান, হ্যাঁ উঠে বডি সোজা, হ্যাঁ বারবার উঠান। ওই হাতে উঠান, না নিচে থেকে উঠান, রাখবেন উপরে উঠান না, নিচে থেকে নিচে রেখে উপরে উঠান না। এই
ওটা এই লাগে। এখন আপনি কেমন আছেন? এখন আলহামদুলিল্লাহ একটু মোটামুটি ভালো আছে। কত পার্সেন্ট? 100-র মধ্যে কত? 60%। 100-র মধ্যে 60? ওরে বাবা, অনেক। 100-র মধ্যে 60 মানে অনেক। তাই আমরা ওনাকে আজকে আর আমার ভিডিও এই শেষ, আমরা আর ভিডিও করবো না। তাই কারণ হলো আমরা সবসময় প্রথম সেশনের পর ভিডিও দিয়ে থাকি, প্রথম সেশন চিকিৎসার পর। এরপরও আমাদের কাছে রুগীরা আরও 5টা 7টা 10টা অথবা 3টা 4টা যখন রুগীর এই অবস্থা ভালো হয়ে যায় এই পর্যন্ত আমরা রোগের চিকিৎসা দিয়ে থাকি। তো অপরদিকে রুগী 100% সুস্থ হয়ে যাবে, এর মধ্যে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই। খুশি তো? এখন যেটুকু হয়েছে ওষুধ ছাড়া খুশি আলহামদুলিল্লাহ। খুশি। খুদা হাফেজ।